আচ্ছা, আপনাদের আলোচনায় কোনো প্রবলেম হচ্ছে? এখানে একটা নোট এসেছে যে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বললে ভালো হয়। জি, হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকে অভিযোগ যে একজনও নাই, চলে গেছে সব। তো আমি কি করব? আচ্ছা, আমরা কি করব বলেন? কিসের কথা বলতে হবে? মানে এখন গল্প বলতে হবে আমাকে? হ্যাঁ, কোনটা? ও 31 নাইটের সমস্যা আছে। উনি বলছেন যে কোরআন হাদিসের কথা বলতে হবে। আচ্ছা, এই যতগুলো আলোচনা হলো, এখন কোনটার কোরআন হাদিসের পক্ষে দলিল নেই আমাকে বলেন, রেফারেন্স দিয়ে দিচ্ছি। কোন কথাটার পক্ষে কোরআন সুন্নাহর দলিল নাই এখন বলেন, আমি দিয়ে দিচ্ছি। কোরআন হাদিস একদম রেফারেন্স পৃষ্ঠা নম্বর সব বলে দিব। বলেন, গতক্ষণ আলোচনা হলো, প্রায় 50 মিনিট আলোচনা হয়ে গেছে। এমনিতে স্টেজে এসে 50 মিনিট বসিয়ে রেখেছে, লজ্জা লাগে না? মেজাজ তো আগে গরম করে রেখে দিয়েছেন। একটা আলোচনা করার জন্য পরিবেশের প্রয়োজন হয়। আপনাদেরকে বলিনি যে আপনাকে 11টার দিকে তুললাম স্টেজে আসবো না। কেন নিয়ে আসলেন 10টা পাশে? বলতে পারেন যে আপনাদের আলোচনা আছে, আপনি জাস্ট টাইমে নিয়ে আসেন। একটা আলোচককে নিয়ে এসে 40 মিনিট ধরে স্টেজে বসিয়ে রেখে আবার আলোচনা শুনবেন। একটা যে কোনো মানুষের কথা বলার জন্য সাইকোলজিক্যালি একটা মানুষের মানসিক অবস্থা, একটা প্রিপারেশনের প্রয়োজন হয়। টেকুরগাড়ি তালিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগ এবং পরিচালনায় আজ এই আজিমুশান ইসলামী জলসা 2025-এর লাস্ট ডে। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করেই থাকি। আজকের এই আলোচনা সবার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় নবীর স্বপ্ন। কি বললাম? আল্লাহ নবীর স্বপ্ন। আজকে আমরা পৃথিবীতে যে সমস্ত মানুষ আমরা বসবাস করি, চাই মুসলিম অথবা অমুসলিম যেই হোক না কেন, এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য মানুষের স্বপ্নর প্রয়োজন আছে। যে স্বপ্ন দেখতে পারে না সে কখনো বড় হতে পারে না। স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে দেখছেন, স্বপ্ন ওটাই যার কারণে আপনার ঘুম হয় না। অনেক মানুষ হচ্ছে আমরা স্বপ্ন দেখে ঘুমিয়ে ঘুমিয়ে, মানুষ তো ঘুমিয়ে ঘুমিয়ে আকাশে উড়ে। আসলে ওই স্বপ্ন দেখে কোনো উপকার নেই। স্বপ্ন ওটাই যে স্বপ্ন পূরণ বা বাস্তবায়ন করার জন্য রাত্রিতে আপনার ঘুম ভেঙে যায়। সেই স্বপ্নটাকে সামনে রেখে আপনি সবসময় চলতে চান, এর জন্য সবসময় শ্রম দেন, পরিশ্রম দেন, অক্লান্ত নিরন্তরভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে স্বপ্ন। তাই প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট স্বপ্ন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন নির্দিষ্ট একটা উদ্দেশ্য দিয়ে। উদ্দেশ্যহীনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠাননি। এই গোটা সৃষ্টি জগৎ আপনারা যারা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে যদি আমরা চিন্তা করি, একটু ফিকির করি, একটু পর্যালোচনা করি, কোনো সময় রাত্রিতে বাড়ির ছাদের উপরে উঠে একটু আকাশের দিকে, যখন অন্ধকার রাত্রি, সেদিন আকাশের দিকে তাকিয়ে দেখবেন যে লক্ষ কোটি গ্রহ, নক্ষত্র, তারা, এগুলো নিয়ে গোটা আকাশমণ্ডলকে সুসজ্জিত করে আল্লাহ সাজিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎ যে কত বড়, এটা আপনি ক্যালকুলেটর যদি হিসাব করতে চান, তাহলে ক্যালকুলেটর এর যতগুলো সংখ্যা এই ক্যালকুলেটর ধরে রাখতে পারবে না।
কারণ ক্যালকুলেটর বা কম্পিউটারে একটা লিমিটেশন আছে। আজকে যেই গ্রামে আমাদের আলোচনা হচ্ছে, আপনারা যারা এখানে বসবাস করেন তারা আপনারা এটা বলতে পারবেন না যে এই গ্রামের প্রত্যেকটা আনাচে কানাচে আপনি নিপুণভাবে জেনে নিয়েছেন বা জানেন, এটা দাবি করতে পারবেন না। কেন? গ্রামটা আপনার তুলনায় অনেক বড়। যদি গ্রামটাই এত বড় হয় তাহলে বগুড়া এই জেলা ডিস্ট্রিক্ট এটা অনেক বড় না? অনেক বড়। বাংলাদেশের 64টা জেলা আছে, 520-র উপরে থানা। তাহলে এই বগুড়া একটা জেলার তুলনায় গোটা বাংলাদেশ কত বড়? আপনি কি গোটা বাংলাদেশকে ভ্রমণ করতে পেরেছেন? গোটা বাংলাদেশের আনাচে কানাচে আপনি ঘুরে দেখতে পেরেছেন? না। গোটা বাংলাদেশ কি, গোটা এই বগুড়া জেলাটাকে আপনি কভার করতে পারেননি। বয়স আপনার 50-60 হয়ে গেছে, তাও কমপ্লিটলি দেখতে পারেননি। আপনি মনে করছেন যে বগুড়া জেলা অনেক বড়, বাংলাদেশ আরো বড়। এটাকে ভ্রমণ করাই সম্ভব নয়। আমি যে দেশ থেকে এসেছি, আমার দেশের নাম ইন্ডিয়া, আরেকটা নাম ভারত, আরেকটা নাম হিন্দুস্তান, তার পূর্বের নাম ছিল জম্মুদ্বীপ, তার আগে ছিল আরিয়াবাদ, অনেকগুলো নাম ছিল। আমার এই দেশ মানুষের সংখ্যা প্রায় 140 কোটি। চিন্তা করতে পারছেন গোটা বাংলাদেশের মানুষের সংখ্যা কত? 18 কোটি। 2022-এর উইকিপিডিয়া অনুযায়ী 18 কোটি এই গোটা বাংলাদেশে আপনারা মানুষ বসবাস করেন। তাই বাংলাদেশ কত বড়? তো ইন্ডিয়া 140 কোটি মানুষ বসবাস করে। তাহলে ইন্ডিয়াটা বাংলাদেশের তুলনায় অনেক বড় না? এটা অনেক বড়। এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, ইউরোপ কান্ট্রিগুলো, সাবকন্টিনেন্ট যেগুলো আমাদের আছে, বার্রে সাগির, সবগুলো কম বেশি ছোট বড় প্রায় 250খানা এরকম দেশ পাওয়া যায় পৃথিবীতে। কতগুলো? 250খানা রাষ্ট্র দেশ। এতগুলো দেশ মিলে একটা পৃথিবী। তাই চিন্তা করে দেখেন পৃথিবীর সাইজ কত বড়। আপনি গোটা পৃথিবীকে ভ্রমণ করতে কি গোটা বাংলাদেশই কভার করতে পারি না আমরা। তো গোটা পৃথিবী এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, কত বড়, কত বৃহৎ, যেটা আমরা কল্পনা করতে পারছি না। চাচা, সকালবেলায় যখন ঘুম থেকে উঠে দেখবেন আকাশে সূর্য দেখা যায়, দেখতে পাই না আমরা? আচ্ছা, সূর্যটার সাইজ কি, মানে কত বড় সাইজে? কত বড় আবার? ওই যে ভাতের যে থালাটা আছে ওই থালার সমান, তাই তো লাগে দেখতে, তাই না? ওই ভাতের থালার সমান, এটা ফুটবল বলের সমান। মাঝেতে মনে হয় যে একটা ধাক্কা দিলে গোটা সূর্যটাকে উড়িয়ে দিতে পারি। কিন্তু চাচা, সূর্যটা যেটা দেখছেন সেটা ভুল দেখছেন। কারণ সূর্য নামক এই গ্রহটা আমরা যে পৃথিবীতে বসবাস করি, পৃথিবীর চাইতে 15 কোটি কিলোমিটার দূরে আছে। 1 কিলোমিটার নয়, 15 কোটি কিলোমিটার। যখন দূরত্ব বেশি হয়ে গেছে, আস্তে আস্তে সূর্যটাকে আমরা ছোট দেখছি। যারা বিমানে চাপেন, যখন শাহজালাল বিমানবন্দরে, ঢাকা যখন এয়ারপোর্ট থেকে উঠে যাবেন উপরে, অনেক উপরে যখন উঠবেন, একটু জানালা খুলে নিচে তাকিয়ে দেখবেন যে বাংলাদেশকে মনে হবে যে একটা থালার সমান। কেন? কারণ উঁচু হয়ে গেছে অনেক। যত দূরত্ব বাড়বে আস্তে আস্তে জিনিসগুলো ছোট লাগে কি লাগে না? লাগে। তো সূর্য এটা ভাতের থালার সমান নয়। সূর্য আমাদের এই পৃথিবী, পৃথিবী মানে কি? বাংলাদেশ নয়, গোটা যতগুলো দেশ আছে সমস্ত পৃথিবী, এই গোটা পৃথিবী চাইতে 1 গুণ নয়, 100 গুণ নয়, 1000 নয়, 1 লাখ নয়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এখন চিন্তা করে দেখেন, আপনার ব্রেন, আপনার মগজ কাজ করবে যে আমরা এই পৃথিবী, এত বড় পৃথিবী, কত বাস, ট্রেন, ট্রাক, কত পাহাড়, কত পর্বত, নদী, নালা, বড় বড় বিল্ডিং, কত কি এই পৃথিবীর মধ্যে আছে। মাউন্ট এভারেস্টের মতো এভারেস্ট, বড় বড় সমুদ্রগুলো দেখতে পাচ্ছেন। এতগুলো সমুদ্র, এত সমস্ত কিছু নিয়ে যদি একটা পৃথিবী হয়, আর পৃথিবীর চাইতে 1 গুণ 2 গুণ নয়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। যারা আপনারা আকাশবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি এগুলো নিয়ে পড়াশোনা করেছেন, তারা জানেন যেরকম পৃথিবীর মতো, সূর্যের মতো, চন্দ্রের মতো, মঙ্গল, বৃহস্পতি গ্রহগুলোর মতো কমপক্ষে 2-3 কোটি এরকম শুধু গ্রহই আছে। এখন চিন্তা করে দেখেন, এতগুলো গ্রহর ভেতরে একটা পৃথিবী, ছোট্ট একটা, মনে হবে যে মরুভূমির মধ্যে একটা আংটি পড়ে আছে, ওই গ্রহে মধ্যে আমরা বসবাস করছি। কোটি কোটি গ্রহ সব ঘুরে বেড়াচ্ছে, আর ওর মধ্যে দেখেন
কি করছি আমরা? একটা পৃথিবী নামক গ্রহে আমরা এখানে বসবাস করি, আর তার মধ্যে বাংলাদেশ একটা জায়গা, ওর মধ্যে বগুড়া একটা জেলা, ওর মধ্যে আপনাদের গ্রাম। তাহলে আল্লাহর ওই সৃষ্টি জগতের তুলনায় এই গ্রামটা, বলেন তো কি কোনো অস্তিত্ব পাওয়া যাবে? কোনো অস্তিত্বই খুঁজে পাবে না। অথচ আমরা এখানে এত হাজার মানুষ আমরা বসে বসে আলোচনা করছি। আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে একটু কল্পনা করবেন, চিন্তা করবেন। এখানে ক্ষান্ত নয়, এই যে কোটি কোটি গ্রহ, পৃথিবীর মতো ছোট বড় গ্রহ নিয়ে, এটাকে বলে একটা গ্যালাক্সি, সোলার সিস্টেম। মানে একটা গ্যালাক্সি, এই একটা গ্যালাক্সির অধীনে কোটি কোটি পৃথিবীর মতো সূর্যের মতো গ্রহ আছে একটা গ্যালাক্সির আন্ডারে। মানে একটা বাংলাদেশের আন্ডারে যেমন 64টা জেলা আছে, ঠিক একটা গ্যালাক্সির আন্ডারে কি আছে? এই কোটি কোটি সূর্য পৃথিবীর মতো গ্রহ দিয়ে সাজানো। আপনি জানেন তাহলে ওই গ্যালাক্সি কত গ্রহ আছে? ওই গ্যালাক্সিরও বিজ্ঞানীরা আজ পর্যন্ত হদিশ বের করতে পারেনি। কমপক্ষে 2 বিলিয়ন। চিন্তা করতে পারবেন 2 বিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে 10 লাখ, আর 1 বিলিয়ন মানে কত? কত লাখে 1 বিলিয়ন হয়? মানে কমপক্ষে ধরে রাখেন 2 কোটির কাছাকাছি গ্যালাক্সি আছে। এখন চিন্তা করেন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পবিত্র কোরআন শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ গোটা সৃষ্টি জগৎ, যত ক্রিয়েশন আছে, যেটা আপনি দেখতে পান অথবা না দেখেন, সমগ্র সৃষ্টি জগতের তিনি প্রতিপালক, তিনি পরিচালনা করছেন। কে পরিচালনা করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন এই এতগুলো সৃষ্টি জগৎ কেন রচনা করেছেন? আপনার জন্য। এই সূর্যকে কেন তৈরি করেছে আল্লাহ? আপনার জন্য, আমার জন্য। পৃথিবী কেন তৈরি করেছে? আমার জন্য, আপনার জন্য। চাঁদ সূর্য যা দেখছেন, যেই দিন মানুষ এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়া ভুলে যাবে, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 17119, আল্লাহ নবী বলছেন যেই দিন পৃথিবীতে একজন ব্যক্তি কালেমা বলার মতো কোনো ব্যক্তি থাকবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎকে আল্লাহ ধ্বংস করে দিবে। এই সৃষ্টি জগতের রচনার উদ্দেশ্য কি? মানুষের রূহ আছে না? মানুষের রূহ যদি বেরিয়ে যায়, মানুষের বেঁচে থাকে? এই সৃষ্টি জগতের রূহ কি? আত্মা কি? সৃষ্টি জগতের এনার্জি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যেই দিন একটা মানুষ পাওয়া যাবে না পৃথিবীতে যে কেউ দেখাচ্ছে আল্লাহ ইলাল্লাহ বলছে না, সেই দিন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সবগুলোকে আবার ধ্বংস করে দেবে নিমেষের মধ্যেই। তাই সৃষ্টি জগৎ কাদের জন্য তৈরি করেছেন আল্লাহ? কাদের জন্য? এটা মানুষের জন্য, আমাদের জন্য। এত বৃহৎ পরিকল্পনা এটা আমার জন্য, আপনার জন্য করা হয়েছে। আল্লাহ ধ্বংস করে দিবেন। এই যে আজকে মাহফিল হচ্ছে আপনাদের, এর জন্য গ্রামবাসী কত পরিশ্রম করেছে, দিনের পর দিন কত পরিশ্রম, কত জায়গায় গিয়েছে মাহফিলটার জন্য সফল করতে পারে। এত সুন্দর আয়োজন, আজকে আলোচনা শেষ, সবগুলো আবার ভেঙে ফেলতে হবে। ভাঙতে হবে কি হবে না? ভেঙে ফেলবেন। তো এই মাহফিলের এই প্যান্ডেল যেমন ঘটে যদি হয়, মাহফিল যদি হয়ে যায়, প্যান্ডেলের কোনো মূল্য থাকে না, নিমেষে ভেঙে ফেলবেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকেও আল্লাহ নিমেষে ভেঙে ফেলবেন। শুধু পৃথিবী নয়, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ ধ্বংস করে দিবে। কেন? কারণ আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহর তাওহীদ এটা প্রতিষ্ঠা করার জন্য। যদি না করতে পারি, আল্লাহ দুনিয়াকে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনুল কারীম সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, মাশহুর আয়াত, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা হচ্ছে আরবি ব্যাকরণে না বোধক, নাফিস সেগা। অবশ্যই আমি আল্লাহ না মানুষকে সৃষ্টি করতাম না, জিনকেও সৃষ্টি করতাম না। কেন করেছি? আল্লাহ কালিমা হাসের তাগিদ দিচ্ছে, ইল্লা শুধুমাত্র, কেবলমাত্র এই জন্য যে তারা আমার ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। আল্লাহর ইবাদত করবে। ইবাদত মানে কি? দাসত্ব করা। কি করা? দাস। আমি আপনি কি? এটাকে স্বীকার করতে হবে যে আমরা দাস, আমরা কৃতদাস। কৃতদাস কে? যে নিজের ইচ্ছে মতো এক লুকমা ভাত খেতে পারে না। কৃতদাস কে? যে মন চাইলে বাইরে থেকে যে বাইরে যাবে পারবে না, সবসময় মালিক যা দাঁড় করবে যে পালন করে সে হচ্ছে কৃতদাস। এখন আপনি বলেন তো, আপনি তো আল্লাহর দাস, আপনি কি নিজের ইচ্ছে মতো চলেন না আল্লাহর ইচ্ছেতে চলেন? না, আপনি নিজের ইচ্ছে মতো খেয়াল খুশি মন যা চায় তাই করেন। আপনি কি ওখানে নিজেকে কৃতদাস মনে করেন? আপনি তো স্বাধীন, আপনি নিজেকে ফ্রিডম মনে করেন।
যে আমি স্বাধীন, কে কি বলবে, যা মন চায় তাই করেন। করেন কি করেন না, কথা বলেন। এটা আমরা কৃতদাস, এটা আমাদের মনে হয় না। কৃতদাস মানে নিজের ইচ্ছে মতো চলে না। আচ্ছা, মুসলিম, আমরা এই শব্দটা বলছি, মুসলিমের বাংলা মানে কি? যে ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, এই ব্যক্তি মুসলমান। মানে যখন নিজেকে মুসলিম দাবি করবেন, নিজের কোনো ব্যক্তিগত কোনো চিন্তা, ব্যক্তিগত কোনো ক্ষমতা, ব্যক্তিগত কোনো ইচ্ছা আপনি প্রকাশ করতে পারবেন না। একটা ইচ্ছা, সেটা আল্লাহ যা বলেছে সেই ইচ্ছার কাছে, সে আপনার ভালো লাগুক খারাপ লাগুক, ওই ইচ্ছার কাছে সমর্পিত হয়ে যাবে। এটার নাম হচ্ছে মুসলমান। এখন আপনি দেখেন যে আপনি কি আল্লাহর প্রত্যেকটা ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেন কি দেন না? মানে নিজের কোনো ইচ্ছার কোনো মূল্য থাকবে না। যা আছে কোরআনে, আল্লাহ তো ডাইরেক্ট আমাদের কাছে এসে বলবে না যে এই তোমাকে এই কথা বললাম, তোমাকে এই অর্ডার করলাম। আল্লাহ এই জন্য আমাদেরকে আসমানে গ্রন্থ দিয়ে দিয়েছে, আর কোরআনুল কারীম, এরপরে আর কোনো কিছু আসবে না। আর আসবে না কি, কথা বলেন না? এই কোরআনুল মাজিদ, কোরআনুল করিম, কোরআনুল হাকিম, এটা আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহর যে কি ইচ্ছা এই কোরআনের মধ্যে আছে। আপনি সৃষ্টি একটা জীব, আল্লাহর কি ইচ্ছা এটা আপনার জানার দরকার আছে না নাই? এটা আপনার জানা জরুরি যে গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে কিছু বলতে চান, কিছু আমাদেরকে জানাতে চান, তিনি আমাদেরকে কিছু শেখাতে চান। তিনি কোনটা ভালো কোনটা মন্দ তিনি বলছেন কোরআন মাজিদে। এটা শুধুমাত্র হুজুরা পড়বে, আমি আপনি পড়বো এমনটা নয়। এ কোরআন মাজিদ হুদাল লিন্নাস, সমগ্র সৃষ্টি জগতের হেদায়েতের জন্য এসেছে। প্রত্যেক মানুষকে কোরআনুল কারীম আল্লাহ কি বলছে এটা জানার দরকার আছে। আচ্ছা, আপনার যদি গার্লফ্রেন্ড যদি একটা লেটার লিখে দেয়, আপনি যদি ভাষাটা নাও বোঝেন, আপনি কি করবেন? কি করবেন? আপনি নিজে যদি না জানেন, যে ভাষা বোঝে তাকে ছুটে চলে যাবেন, দেখি তো কি বলেছে, মনটা আকুল ব্যাকুল হয়ে যাবে। হবে কি হবে না, কথা বলেন? তো আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ দিয়েছে, এটা আপনি হুজুরের মুখাপেক্ষী কেন হবেন? আর এটা আপনার যেচে, আপনার গরজেই আপনার জানার একটা আগ্রহ আকাঙ্ক্ষা থাকতে হবে। দেখি তো কোরআন মাজিদে আমার রব কি বলেছে, আল্লাহ কিভাবে বলেন। মানে এক একটা শব্দ মানে আল্লাহর কথা। আমরা বক্তারা যখন বলি, আমাদের এই কথার উপরে আসার পড়ে না। কেন? কারণ আপনার ভেতরে কোরআন মাজিদ সম্পর্কে ধারণাই নেই যে কোরআন মাজিদ আসলে কি। এটা স্বয়ং আল্লাহর কথা। কার কথা? আল্লাহর তো অস্তিত্ব আমরা পাই না, আল্লাহকে তো আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহর কথা যে আমাদের সামনে আছে। আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন যখনই কোরআন মাজিদ পড়বেন। মনে হয় যে আল্লাহ আপনাকে অর্ডার করছে, আল্লাহ আপনাকে আদেশ করছে, কখন আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, কখন আল্লাহ আপনাকে ভয় দেখাচ্ছে, আপনাকে শাসন করছে। বাবা মা যখন শাসন করে, কোরআন মাজিদ পড়লে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মোটিভেশন করছে যে তুমি করো, পারবেই পারবে, কেন পারবে না, তুমি করো, আমি তোমার সঙ্গে আছি। বারবার আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, আপনাকে মোটিভেশন করছে। কিন্তু আপনি কোরআন মাজিদটাই পড়লেন না, কোরআন মাজিদটাই জানার চেষ্টা করলেন না। আরে আরবি পারবেন না, ভালো কথা, আমাদের আলে বলে শেখ তারা বাংলা অনুবাদ করে দিয়েছে। অন্ততপক্ষে একটু হলেও আপনার রব আপনাকে কিছু গাইড করতে চান, আপনি তার গাইডটাকে নেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুসলিমাকে তুমি হেদায়েত দান করো, আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় নবীর স্বপ্ন। নবীর স্বপ্ন কি ছিল কেউ বলতে পারবেন? বলতে যদি পারেন, বাংলাদেশি 500 টাকা দেব। 500 তাওহীদ প্রতিষ্ঠা করা। আর বলেন একত্ববাদ। আর বলেন, প্রশ্ন যদি এত উত্তর সহজ হতো, কে 500 টাকা ধরতাম রে ভাই। এ তাওহীদ তো বাচ্চা ছেলে বলে দেবে, হিন্দুরা বলে দেবে। জি, ওহি। দেখেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা আর মসজিদ প্রতিষ্ঠা করা। বলেন না, কি বলবেন বলেন? অতই সোজা হলে কি আমি আপনাকে প্রশ্নটা ধরতাম? আর ধরলেও কি 500 টাকা পর অফার করতাম? অতই বোকানে কি আমি? তারপর আমি ইন্ডিয়ান মাল, এতই সোজা পেয়ে গেছেন আমাকে। শোনেন, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 13165, শেখ আলবানী সহিহুল জামে হাদিস নাম্বার 1109 হাদিস হাসান বলেছেন। শেখ শোয়েব আরনাউত সনদকে হাসান বলেছেন। আল্লাহ নবী যুদ্ধ, খন্দকের যুদ্ধের পরে তিনি বাড়িতে আসছেন দীর্ঘদিন পর। আর তার কন্যা কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দেখছেন তার পিতাকে যে তিনি অনেকদিন পর বাড়িতে আসছেন, তো গোটা শরীরে ধুলো বালি, কারণ অনেক দিন পর তিনি আসছেন, যুদ্ধ থেকে আসছেন, তার শরীরের কোনো যত্ন নেই, পোশাক নোংরা হয়ে গেছে।
আল্লাহ নবী যখন কখনো সফর থেকে আসতেন, তিনি প্রথম ঢুকতেন মসজিদে। কোথায়? মসজিদে ঢুকতেন, গিয়ে আগে 2 রাকাত নামাজ পড়তেন। তারপর তিনি বাড়িতে আসতেন, বাড়িতে এসে নিজের ছেলে মেয়েদের কাছে আগে দেখা করতেন, এরপর স্ত্রীদের কাছে যেতেন। আপনি যখন মুসাফির সফর করে আসছেন, প্রথমে সরাসরি বাড়িতে নয়, কোথায়? মসজিদে প্রবেশ করতে হবে, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। নবীর এই সুন্নাত এখন জীবিত না মৃত? এই সুন্নাত এটা মৃত হয়ে গেছে। কি হয়ে গেছে? মারা গেছে। আর এই সুন্নাত কেউ পালন করে না, আমার মতো হুজুরও পালন করি না, আমরাও করি না। কিন্তু নবীর এটা অকট্ট সুন্নাত। নবী যখনই সফর থেকে আসতেন, আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। তাবরানি আল মুজামিল কাবির হাদিস নাম্বার 16106 সনদ সহিহ। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি নবীর একটা মৃত সুন্নাতকে জীবন্ত করে, একটা মৃত সুন্নাতকে জীবন্ত করে মানুষের সামনে প্রকাশ করে দেয়, তাহলে ওই ব্যক্তির আমলনামায় 50 জন শহীদের মতো নেকি পাওয়া যায়। মৃত সুন্নাত মানে হাদিসে আছে কিন্তু সমাজে নাই, হাদিসে আছে কিন্তু সমাজে নাই। এই সুন্নাত কেউ জানেন এলাকার। যখন আপনি এটা প্রচার করবেন, আপনার এই কথা শুনে যখন এলাকার প্রত্যেক মুসলমান মুসলিমরা যখন আমল করতে শুরু করে দিবে, তখন এই মৃত সুন্নাতকে জীবন্ত করা হলো, মানে যে সুন্নাতটা চাপা পড়ে গেছে। আল্লাহর নবী তিনি মসজিদ থেকে এসে ফাতেমার ঘরে গিয়েছেন। ফাতেমা তখন নবীকে দেখে দেখছেন যে তার আব্বা তার মুখে চোখে কালো হয়ে গেছে, চুলগুলো ধুলোবালি যুক্ত, গোটা পোশাকে নোংরা। তার পিতাকে দেখে হাউমা করে কাঁদতে শুরু করে দিয়েছে। নবী তখন তার কন্যাকে বলছে, মা তুমি কান্না করছে কেন? বলছে, আব্বা তোমার অবস্থা কি? কি অবস্থা তোমার? আর পোশাক থেকে ধুলোগুলো ঝেড়ে দিচ্ছে। নবী তখন বলছেন যে, মা তোমার পিতাকে তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক দিন দিয়ে প্রেরণ করেছেন, এমন এক দিন, যতদিন পর্যন্ত দিন পৃথিবীর প্রত্যেক কাঁচা বাড়ি পাকা বাড়ি পর্যন্ত না প্রবেশ করছে, ততদিন পর্যন্ত তোমার পিতাকে এই কাজই করে যেতে হবে। ততদিন কোনো দাঁড়ানোর মতো সুযোগ আমাদের নাই। তবে নবীর স্বপ্ন হচ্ছে পৃথিবীর প্রত্যেক কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি, যেখানেই সূর্যের আলো পৌঁছায়, ইসলাম সেখানে পৌঁছাতে হবে। এটা কি নবীর স্বপ্ন? এটা নবীর কি? এটা স্বপ্ন। এই জন্য তার জীবনটাকে কোটাটাকে উৎসর্গ করে দিয়েছে। নবীর কোনো শত্রু ছিল না, কখনোই কোনোদিন শত্রু ছিল না। দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনো শত্রু ছিল না। সবাই নবীকে মনে করতো আল আমিন, বিশ্বস্ত। এই ব্যক্তির মতো ভালো মানুষ কেউ নেই। কিন্তু যখন নবী তার স্বপ্ন পূরণ করার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছে, যে মানুষগুলোই আল আমিন উপাধি দিয়েছে, ওরাই উল্টো করে নবীকে মারার চেষ্টা করেছে না? এটা নবীর স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন কে পূরণ করবে? নবীর দিন প্রচার করতে হবে পৃথিবীর প্রত্যেক পাকা বাড়ি। মানুষ গ্রহণ করুক চায় না করুক, এটা আপনার দায়িত্ব। আপনি তো আপনার পিতা মাতার স্বপ্ন পূরণ করতে ব্যস্ত। আপনার মা আপনাকে বলেছে ডাক্তার হতে হবে, বাবা বলেছে তোকে মাস্টার হতে হবে, মামা বলেছে না তোকে বড় বিজনেসম্যান হতে হবে। আমরা নিজেদের সবাই সবার স্বার্থপরের মতো নিজের স্বপ্ন পূরণ করছি। নবীর স্বপ্ন কে পূরণ করবে? জি, আপনাকে পূরণ করতে হবে। আর নবী আসবে না, নবীদের সিলসিলা বন্ধ হয়ে গেছে। এখন এই দায়িত্ব তার উম্মাতকে দেওয়া হয়েছে। চিন্তা করেন, নবীজি যেই সময়তে এই হাদিস বলছে, আজ থেকে 1500 বছর আগে, এটা আজকের কথা, 1 বছর 2 বছর নয়, 1500 বছর আগে যেই সময় হাদিস বর্ণনা করছেন, তার স্বপ্নকে ব্যক্ত করছেন, ওই সময় তো নবীর সামনে 500 জন সাহাবী নাই, 500 জন ঈমান আনেনি। কিন্তু নবীর স্বপ্ন পুরো বিশ্বের আনাচে কানাচে আমার দ্বীন ইসলাম এর জন্য প্রবেশ করে, দিনের বিজয় যেন হয়, এটা নবীর স্বপ্ন ছিল। অথচ সামনে 500 জনের কালেমা পড়েনি, সেই সময় তার স্বপ্ন। আজকে দেখেন গোটা বিশ্বের জগতে 180 কোটি আমরা মুসলমান আছি না নাই? কত কোটি? 180 কোটি। সেই বদরে 313 জন সাহাবী, আর এখন উম্মতে মুহাম্মাদি দেখেন 180 কোটি। নবী সেই সময়তে যতজন সাহাবী নিয়ে চলাচল করেছে, আজকে শুধু আপনাদের বগুড়া জেলায় এই গ্রামে তার চাইতে বেশি উম্মতে মুহাম্মাদি আছে না নাই? কিন্তু এই উম্মতে মুহাম্মাদি একজনও নবীকে সরাসরি দেখেননি, নবীকে 2 চোখ দিয়ে কেউ দেখেনি। কিন্তু না রে, তার মানে উম্মাত। এটা অবাক বিষয় নয় যে নবীর কণ্ঠস্বর আমরা কেউ শুনিনি। যার ভাষা আর আমাদের ভাষার মধ্যে পার্থক্য আছে, যার ভাষা আরবি, আমাদের বাংলা, তাও বুঝি না।
যার ভাষা শেখার জন্য 10 বছর 20 বছর মাদ্রাসাতে মানুষ পড়াশোনা করছে, কেন? তার ভাষা জানার জন্য। যার বাড়ির থেকে আমাদের বাড়ির দূরত্ব 10,000 কিলোমিটার, যার পেছনে এক রাকাত নামাজ পড়িনি, যার সঙ্গে বয়সের ডিস্টেন্স প্রায় 1,500 বছর, তারপরে সে নবীকে আমরা না দেখেই ভালোবাসি, বাসি না। আজকে দেখেন, আপনারা কেউ বলতে পারবেন না যে আমি নবীকে দেখেছি। আল্লাহকেও দেখেননি, নবীকেও দেখেননি। আরে আবু বকর সিদ্দিক তিনি তো সরাসরি নবীকে দেখেছেন, ওমর তো নবীকে দেখেছেন, ওসমান নবীকে দেখেছেন, আলী বিন আবি তালেব নবীকে দেখেছেন, তারাই ঈমান এনেছে। এটা তাদের জন্য যত সহজ। বাংলার মুসলমান এখনকার দিনে সে ব্যক্তিকে না দেখে শুধু পৃষ্ঠাতে বইপত্রতে লেখা আছে তার জীবনী পড়ে তার প্রতি ঈমান আনা, তাকে জীবনে আদর্শ মেনে নেওয়া, তার প্রত্যেকটা বিষয়কে কপি করা। আমি দাড়ি কেন রেখেছি? কারণ আমার নবী রেখেছে। নবীকে কি দেখেছি? দেখিনি, বইয়ের মধ্যে পড়েছি। এই যে মহব্বত, ভালোবাসা, এটা মানুষকে না দেখেও ভালোবাসা যায়, একজন মানুষের কণ্ঠস্বর না শুনে ভালোবাসা যায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা যারা আজকে এখানে বসে আছেন। আপনার বাপের বিরুদ্ধে কেউ যদি একটা বাজে কথা বলে দেয়, আপনার মাকে যদি কেউ বাজে একটা গালি দিয়ে দেয়, মুসলমান যতটা না রাগান্বিত হয়, কেউ যদি নবীর বিরুদ্ধে বাজে একটা কথা শব্দ প্রয়োগ করে দেয়, মুসলমানের মগজ কাজ করে না, উল্টোপাল্টা হয়ে যায়। অথচ যার জন্য ভিতরটা জ্বালাপোড়া ধরছে, সে ব্যক্তিকে জিন্দেগিতে চোখ দিয়ে দেখেননি, তার ছবিও দেখেননি। এটার নাম কি? এটার নাম ঈমান। এটার নাম ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গায়েব ঈমান আমাদের হৃদয়ে ঢেলে দিয়েছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, নবীর স্বপ্ন তবে কি? পৃথিবীর প্রত্যেক কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি পর্যন্ত দ্বীন ইসলাম আমাদের দায়িত্ব, অলঙ্ঘন দায়িত্ব পৌঁছে দিতে হবে। আমরা পেরেছি? পৃথিবীতে 800 কোটি মানুষ, মাত্র 180 কোটি মুসলমান, বাকি 550 কোটি এখনো প্রায় 600 কোটির কাছাকাছি এখনো নবীকে চেনে না, নবীকে এখনো গালি দেয়, নবীর আদর্শ এখনো বুঝে না। যাদের কাছে ইসলামের সৌন্দর্য এখনো পৌঁছায়নি, তার মানে আমরাও জিম্মেদারি, আমাদের দায়িত্ব আমরা যথারীতি পালন করছি না। আমরা যে দায়িত্ব যে যথারীতি পালন করতাম, আজকে এই গোটা বিশ্ব জগতে 600 কোটি অমুসলিম থাকে কিভাবে? আমরা তাবলিগ করি কার কাছে? তাবলিগ করি মুসলমানের কাছে। 40 দিনের জন্য চলে গেলাম, যে তাবলিগ করছি। বাংলাদেশের মানুষ তাবলিগ করতে গেছে দিল্লির আগ্রা মসজিদে, বাংলাদেশের দিল্লির আগ্রা। ওখানে গিয়ে মসজিদে কোনাতে গিয়ে জিকির আজকাল তসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত, আর এদিকে নিজের পাড়া প্রতিবেশীর খোঁজ নাই। দেখছো নিজের মেয়ে 31st নাইট পালন করছে কক্সবাজারে, দেখা যায় না? আর এটাই রিয়েলিটি, বাস্তবতা। তাবলিগের নাম দিয়ে আমরা মুসলমানকে দাওয়াত দিচ্ছি, কিন্তু নবীর এরা কি উম্মত নাই? অমুসলিম কি নবীর উম্মত নাই? এরা উম্মতে দাওয়া, এরা জান্নাত যাওয়ার জন্য আকাঙ্ক্ষা এদেরও আছে। এদের সঙ্গে যখন কথা বলবেন তারা জান্নাত চায়। তাদেরকে যখন জান্নাতের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, তারা অঝরে কেঁদে দেয়, তারা কান্না করতে শুরু করে দেয়। জ্বলন্ত দৃষ্টান্ত ডক্টর জাকির নায়েকের বক্তব্যগুলো শুনবেন। ডক্টর জাকির নায়েকের বক্তব্য যখন প্রশ্নোত্তর পর্ব হয়, অনেক মুসলিম এসে যখন ইসলাম সম্পর্কে জানে ডক্টর নায়েকের কাছ থেকে, যখন অ্যান্সার দিয়ে দেয়, যখন উত্তর পেয়ে যায়, অনেক মানুষ কান্না করতে করতে কালিমা পড়ছে আর কান্না করছে যে আমি এতদিন পর্যন্ত এই ইসলামের মহান বাণীগুলো আমি শুনতে পাই নাই, আমি এই বসে আজকে এসে ইসলামকে জানছি। কাদাকাটি শুরু করে দেয়। তারাও চাই, কিন্তু আমরা তাদের কাছে আমাদের দাওয়াত, আমাদের দায়িত্ব আমরা পালন করি না, করছি না। নিজেরা মারামারি করতে ব্যস্ত আমরা। কে হাত তুলে মুনাজাত করলো, কে করলো না, কে পা তুলেছে, কে হাত তুলেছে, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে 20 টাকাত বললো, কে 8 টাকাত বললো, এই নিয়ে মারামারি আমাদের সিংহভাগ। আছে না না? কথা বলেন। এটা উম্মতে মুহাম্মাদীর মৌলিক দায়িত্ব না। নবীর স্বপ্ন প্রত্যেক অমুসলিমের কাছে গিয়ে তার এই কালিমা দাওয়াত এটা পৌঁছে দিতে হবে। কিভাবে করবেন? কবি একটা কবিতা লিখেছিলেন, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। আল্লাহ কোরআন মাজিদে সূরা নাহাল মানে মধু হানি 69 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে নিয়ে কথা বলেছেন। মৌমাছি, আচ্ছা মৌমাছি কেন? মৌমাছিকে জিজ্ঞেস হয়েছে, মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ভাই তুমি কোথায় যাচ্ছ এত নাচানাচি করতে আনন্দ সয়ে? কোথায় যাও তুমি? মৌমাছি জবাব দিয়ে বলছে, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নেই। আরে এখন সকাল হয়ে গেছে, আমাকে ফুল থেকে মধু সংগ্রহ করতে হবে, আমাকে মধু নিতে হবে।
মৌমাছির দুটো গুণ হচ্ছে অসাধারণ গুণ। এক, মৌমাছি নিজের দায়িত্ব পালনে কোনো লঙ্ঘন করে না। তার যে দায়িত্ব, সে দায়িত্ব সে আনন্দের সহিতই পালন করে, আনন্দ নিয়ে নিরন্তর চেষ্টা চালিয়ে যায়। কেন? মধু সংগ্রহ করবে। আচ্ছা, মৌমাছি কি কাজ করবে? তার কতটুকু প্রয়োজন হয় মধু? সে তার লাগে না। মৌমাছি মধু আরোহণ করে সে সুমিষ্ট মধু কাকে দিয়ে যায়? মানুষকে দিয়ে যায়। আরে আমাদেরকে দিয়ে যায় আমাদের কল্যাণের জন্য, তার উপকারের জন্য নয়। তার উপকার তো সামান্য কিছুটা, কিন্তু মধু এটা মুসলমান মুমিনদের, আমাদের সকলের কল্যাণকর। কল্যাণকর কি কল্যাণকর নয়? হ্যাঁ, মুসলিম উম্মাহ মৌমাছির ভূমিকা পালন করতে হবে। কার ভূমিকা? মৌমাছির মতো ভূমিকা পালন করতে হবে। মানুষের জন্য কল্যাণকর হেদায়েতের যে মধু, এই মধু সংগ্রহ নিজে করবেন, তারপর আর এক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ইলম, জ্ঞান আপনি নিজে অর্জন করেন, তারপর যারা এখন পর্যন্ত হেদায়েতের নূর পায়নি তাদের কাছে গিয়ে আপনাকে পৌঁছে দিতে হবে। মৌমাছির ভূমিকা পালন করতে হবে। নচেত আপনি কি করছেন? আপনি কি মৌমাছি? না, আপনি তো মাছি। মাছির কি বৈশিষ্ট্য? ও মধুতেও বসে, আর মানুষের গু থাকবে ওই গুয়ে গিয়েও বসবে। ও নোংরা আবর্জনাতে বসে। নোংরা জায়গাতে এসে বেশিরভাগ খারাপ জায়গাতে এসে বসে, ভালো জায়গায় বসতে চায় না। আরে ভালো জায়গায় বসবে কখন? আগে নোংরা পচা বাজে জায়গায় বসার পরে গোটা শরীরকে নোংরা করে নিয়ে এসে তারপর আপনার ভাতের থালে এসে বসবে। আপনার ভালো জিনিসকে নষ্ট করে দেয়, আছে না নয়? কথা বলেন। আরে ভালো খাবারকে নষ্ট করে দেয়, এই যে মাছি। কিন্তু মৌমাছি তেমন নয়। মৌমাছি আলাদা আর মাছি আলাদা। উম্মতে মুসলিমাকে হওয়ার দরকার ছিল মৌমাছির মতো, শুধুমাত্র ভালো জায়গাতেই বসবে, ভালোভাবে মধু সংগ্রহ করবে, নিজের কাজে একটু ব্যবহার করবে, আর 90% মধু বিতরণ করে দেবে মানুষের কল্যাণের জন্য। আর মাছির কাজ হচ্ছে 90% খারাপ জায়গায়, পচা নোংরা বাজে জায়গাতে বসে ও মানুষের বাড়িতে এসে নোংরা ছড়াবে, বিষাক্ত রোগ ছড়াবে। এখন আপনি কি কাজ করেন? মৌমাছি না মাছি? চাচা, আপনার ছেলে মৌমাছি না মাছি বলেন? এদের 31st নাইট দেখেন, মোবাইল নিয়ে বসে আছে, কখন 12টা বাজে গার্লফ্রেন্ডকে মেসেজ দেবে। 14ই ফেব্রুয়ারি পরিকল্পনা এখন থেকে হচ্ছে যে গার্লফ্রেন্ড, গত বছর তো 2 জনকে পটিয়েছিলাম, এবার 4 জনকে পটাতে হবে, তারপর তাকে ওই জায়গাতে নিয়ে যেতে হবে, তারপরে হোটেল ভাড়া করতে হবে, তারপরে এটা করতে হবে। আসে না নয়? কথা বলেন। মুসলমান মৌমাছি না, সব মাছি হয়ে গেছে। এটা নোংরা আবর্জনা, যেখানে সেখানে বেশি ভিড় করে, তারপরে সে অন্যের সংসার ধ্বংস করে দেয়। আপনি মাছির মতো হয়ে গেছেন। জি, গোটা বিশ্বের রিপোর্ট যা বলছে, 14ই ফেব্রুয়ারি যে পরিমাণে কন্ডম বিক্রি হয় পৃথিবীতে, অন্য কোনো দিনে এত কন্ডম বিক্রি হয় না। কথা শুনতে আপনার খারাপ লাগতে পারে। 14ই ফেব্রুয়ারিতে যে পরিমাণে মেডিসিন ব্যবহার হয়, যে পরিমাণে বাচ্চা নষ্ট করার জন্য বিভিন্ন পিল ট্যাবলেট বিক্রি করা হয়, 72 আনওয়ান্টেড ব্যবহার করা হয়, বিক্রি হয়, পৃথিবীর অন্য কোনো দিনে এত বিক্রি হয় না। এগুলো খায় কে? ফেরেশতারা এসে খেয়ে যায় না। এটা মুসলমান আমাদের এই ছেলে আর মেয়েরা ব্যবহার করছে। আপনার মেয়ে কবে ধর্ষিতা হয়ে গেছে? আপনার ছেলে কবে ধর্ষক হয়ে গেছে? কবে যে কতজন মেয়েকে ধর্ষণ করেছে? আপনার মেয়ে ধর্ষিতা হয়ে গেছে, বাপ মা নিজেই জানে না। আপনার মেয়েটা এখন ধর্ষিতা, যে মেয়েটাকে আপনি পুষছেন, কোন বয়ফ্রেন্ডের সঙ্গে কোথায় কি করেছে আপনি হুঁশ নেই আপনার। মেয়েটার বয়স 22 হয়ে গেছে। বাপ মাকে যখন হুজুর বলছে, যারা বিয়ের খোঁজ খবর লাই, তারা কি বলেন? ঘটক যখন বলেছে যে মেয়ে তো 22 বয়স হয়ে গেল, কলেজ তো পাস করে গেল, বিয়েটা দাও। মেয়ের মার অনেক স্বপ্ন, কি যে বলেন হুজুর, আরে মেয়ে আমার ভালো রেজাল্ট করেছে, আরে মেয়েকে আমি ডাক্তার বানাবো, মেয়ের বাপ বলে মাস্টার বানাবো, কে বলছে প্রফেসর বানাবো, কত স্বপ্ন। দেখে কি দেখে না যে মেয়েটাকে নিজে প্রতিষ্ঠিত হোক, নিজের পায়ে দাঁড়িয়ে যা। এখন মেয়েটাকে নিজে প্রতিষ্ঠা করতে গিয়ে মেয়েটার চাকরি পেতে পেতে বয়স হয়ে গেছে 29 বছর। কত বছর? 29, 29 বছর মেয়েটা চাকরি পেয়েছে। যখনই চাকরি পেয়ে গেছে, এখন কি বিয়ে করবে? না না না, এখন বিয়ে করবো মানে? আর কেবল তো নিজের পায়ে দাঁড়িয়েছি, আর 3-4 বছর আগে চাকরিটা করে নি, কিন্তু টাকা জমে নি। 3-4 বছর লেট করে যখন মেয়েটার বয়স 34, 35, 36-এর কাটাতে দাঁড়িয়ে গেছে, তখন বাপ মার হুঁশ হয়েছে মেয়েটার এখন বিয়ে দিতে হবে। মেয়েটারও হুঁশ হয়েছে এখন বিয়ে করতে হবে। কেন? সে মনে করছে সে সাকসেস হয়ে গেছে,
সাকসেস মানে সেটা চাকরি পেয়ে গেছে। 35 বছর বয়স মেয়েটার, এখন বিয়ের কথা ঘটককে গিয়ে বাপ বলছে, ঘটক সাহেব একটা ভালো পাত্র দেখেন। মসজিদে হুজুর একটা ভালো পাত্র দেখেন। গোটা বাংলাদেশে পাত্র খুঁজে পাওয়া যায় না। এই 35 বছরের মেয়েকে কে বিয়ে করবে? কত পার্সেন্ট ছেলে আছে বাংলাদেশে যে 35 বছরের মেয়েকে একটা বিয়ে করবে? কতজন আছে? আপনার মেয়ের বয়স 35, ওর সঙ্গে বিয়ে দিতে হলে কমপক্ষে 37, 38, 40 বছরের ছেলে লাগবে। আপনি অবিবাহিত, 40 বছরের ছেলে কোথায় পাবেন? 40 বছরের একটা ছেলে পাকে সম্ভব? এখন এই নিজের মেয়েকে দাঁড় করাতে গিয়ে ন্যাংরা করে বাপ মা ছেড়ে দিয়েছে, এখন বিয়ে হয় না। অবশ্যই কি করতে হবে? যখন দেখছে না আরে বয়স তার হয়ে যায়, ভেবেছিল মেয়ে আমার চাকরি পেয়ে গেছে, যে দেখবে সেই বিয়ে করে নিয়ে চলে যাবে। মেয়ে আমার নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, এখন যে আসে চেহারা দেখে, চামড়া দেখে আর তার পছন্দ হয় না, বয়স একটা ছাপ পড়ে গেছে, আর বিয়ে করতে চায় না। ও যতই তুমি ভিডিও হও, যতই তুমি এমএলএ এর মেয়ে হও, তোমার 35 বছরের মেয়েটাকে তখন আর বিয়ে করার জন্য তার সাথে নিচু লেভেলের ছেলেরও রিজেক্ট করে দিয়ে চলে আসে। কারণ ছেলেদের টেন্ডেন্সি এটা নয় যে মেয়ে যাকে বিয়ে করবে বউটা ইনকাম করে করে এনে সে খাবে, এটা ছেলেদের টেন্ডেন্সি না। ছেলেদের চিন্তা আলাদা। ছেলেরা চায় যাকে বিয়ে করবে তার সঙ্গে সুখের সংসার করার জন্য, সারাদিন কষ্ট করে এসে যে তার চেহারাটা একবার দেখে, এক গ্লাস পানি পেলে সে খুশি হয়ে যায়, শান্তি পেয়ে যায়, সে তার সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে চায়। কিন্তু এই মেয়েটা যখন চাকরিজীবী, তুমি চাকরিজীবী, দুজনে কম্পিটিশান, দুজনে কি কম্পিটিশান, সংসারে কম্পিটিশান লেগে যায়। লাগে কি লাগে না? এর চিরন্তন বাস্তবতা। শোনেন, আমাদের বাবা মা আর একজন আছে, এটাতে এক কোয়ালিটি শিক্ষিত যারা আছে তারা মেয়েটাকে শেষ করে দেয়। 35 বছরের মেয়ে বিয়ে করছে, 37 বছর বয়স, এখন বাচ্চা হবে। সায়েন্স কি বলে? বায়োলজি ইঞ্জিনিয়ার যারা পড়াশোনা করেছেন, মেয়েদের বয়স যদি 35 যদি ক্রস করে যায়, তাদের বেবি কনসেপ্ট হওয়ার সম্ভাবনা 50% কমে যায়, 50% কমে যায়। বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে না। এখন বাচ্চা হচ্ছে না, বিয়ে করে আর একটা নতুন অশান্তি, আবার অশান্তির পর অশান্তি। আর আমাদের গ্রামগঞ্জের কিছু মানুষ আছে, আমাদের নিচু কোয়ালিটির যারা আছে, তাদের মধ্যে আর একটা প্রবলেম দেখা দেয়। কি প্রবলেম? আমাদের প্রবলেম, মেয়েটার বয়স দেখাচ্ছে 18 বছর বয়স, কেবল উচ্চ মাধ্যমিক পাশ করেছে। উচ্চ মাধ্যমিককে আপনারা কি বলেন? মানে ক্লাস 12 ক্লাসকে কি বলেন? হ্যাঁ, ইন্টারমিডিয়েট। আমরা উচ্চ মাধ্যমিক বলি, সেই একই ব্যাপার। শোনেন, উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট যখন পাশ করেছে, সেই সময়তে মেয়ের বাপের কাছে যদি কোনো ডাক্তার, মাস্টার, কোনো প্রফেসর, এমএলএ, প্রধানের বেটাও যদি বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, শুধু একবার তাকে, না কে, আর এমপির ছেলের সঙ্গে বিয়ে? মেয়ের মা তো নাচতে লাগবে, পারলে কাপড় খুলে নেচে দেয়। মানে আর বাবা, কঠিন ব্যাপার। আরে এমপি ছেলে বিয়ে প্রস্তাব দিয়েছে, বিশাল ব্যাপার। পাগল হয়ে গেছে মেয়ের মা আর খালা, দুজন পাগল, মানে যে কোনো মূল্যে বিয়ে দিতে হবে। এখন এমপি যার সঙ্গে বিয়ে হচ্ছে, ওই লোকটার বয়স 38, 39 আছে না? নাই কথা বলেন, 38, 39। আর মেয়ে যার বিয়ে দিচ্ছে ওর বয়স 17, 18, 19। এখন যে কোনো ভাবে মা, খালা, বাপ, বোন এসে মেয়েটিকে বুঝিয়ে 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 মাথাটাকে ঘেলমেলো করে দিয়ে বলছে, তুই দেখেছিস দুটো গাড়ি আছে, গোটা বাড়িতে একদম এসি, আরে তোকে 7 জন্ম তুই বসে খেতে পারবি, কোনো চিন্তা নাই, তুই বিয়ে করে নে, কদিন বা এই তুই করবি, আরে বিয়ের পরে বেঁধে সবই হয়ে যায়। মানে কত রকমের যে বুঝ মার খালা এসে দিচ্ছে, মেয়েটাকে পিড়িতে বসিয়ে দিয়েছে। বিয়েটা হয়েছে, বিয়েটা হওয়ার পরে মেয়েটার বয়স মাত্র 18 বছর, আর লোকটার বয়স কত? 38 বছর বয়স। 5 বছর যখন গিয়েছে, মেয়েটার বয়স যখন 23, টকবকে আগুন। আর ওই লোকটার বয়স কত এখন? ওর বয়স 43। মানে মেয়েটার এখন জোহরের ওয়াক্ত, সূর্য জোহরে, মানে গলগলে আগুন, তা তেজি আলাদা। আর এই লোকটার এখন মাগরিবের ওয়াক্ত, আর সূর্য ডুবে গেছে, ও তাপ আর নাই। তো এই তাপকে শোষণ কে করবে? আর সম্ভব নয়, ফ্যামিলি ধরে রাখা যায় না। বিছানা আছে, কিন্তু বিছানাতে কোনো লাভ নাই। চাচারা অনেকে আছে পাশে, এগুলো বলতে কেমন লাগছে, কিন্তু এটা আমাদের বাস্তব রিয়েলিটি। এটা বাস্তব রিয়েলিটি। এটাই বাংলাদেশে শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশন আর আপনাদের রংপুর, এই 3টে জায়গাতে
ডিভোর্স সবচাইতে বেশি, সবচাইতে। প্রথম আলো 2023 সাল 11ই অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19-এ তার আর্টিকেল ছাপে তার এই রিপোর্ট পেশ করেছে। এখন আপনি গুগল সার্চ করে দেখে নিতে পারেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন আর এই রংপুর জেলা, এগুলোতে সবচেয়ে বেশি ডিভোর্স, তালাক। অবাক হয়ে যাবেন, যতগুলো তালাকের কেস তার মধ্যে 72% তালাক মেয়েরা হাজবেন্ডকে দিয়েছে। কারা তালাক নিয়েছে? আগেকার তো পুরুষ মানুষ বলতে বেশি বকিস না, তালাক দিয়ে দেবো, কিন্তু এখন মেয়েরা বলে কি বলছো তুমি, বেশি বাড়াবাড়ি করো না, একদম তালাক পাঠিয়ে দেবো। কিন্তু আছে না নাই কথা বলে? কেন এখন কম্পিটিশন, এখন স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, মধুর সম্পর্ক, এটা নাই, এটা কম্পিটিশন হয়ে গেছে। কারণ তুমি 15,000 ইনকাম করো আর আমি তো করে 13,000 টাকা, তুমি মন্ডলী করলে মাত্রবাড়ি করলে আমি করবো না, এখন কম্পিটিশন হয়ে গেছে। স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক, এটা অনেক অংশে এখন আমাদের ঘাটতি পড়ে গেছে। গিয়েছে কি যায় নাই? শোনেন, আল্লাহ নবী এই জন্য যখন বিয়ে করতে হবে, নবী তখন বলছে কুফু মেনটেন করো। কুফু মানে সমতা বজায় রাখো। আর কিছু কিছু ইয়াং ছেলে আছে, দেখাচ্ছে এরা চালাক, দেখাচ্ছে ছেলেটার বয়স দেখাচ্ছে 24 বা 30, যাকে বিয়ে করছে তার বয়স 16, যদি বাংলাদেশের ল অনুযায়ী বৈধ নাই, বৈধ না, তারপরেও বিয়ে করতে যাচ্ছে। তখন বলছে কিরে, এই 16 বছরের মেয়েকে বিয়ে করবি কেন? তোর চাইতে তো অনেক ছোট। ও তখন দলিল দিবে, এই আল্লাহ নবী তো করেছে আমাদের আয়েশার সঙ্গে, তো এটা নবী সুন্নাত, মানে সুন্নাত পালন করছে। আবার অনেকে আছে আবেগে, আবেগে দেখা যাচ্ছে ছেলেটার বয়স 19-21, ও যাকে বিয়ে করতে চাচ্ছে তার বয়স 26, একটা ছেলে আছে কোলে, মানে প্রেমে পাগল হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, ওকে বিয়ে করতে যাচ্ছে। ওকে বাড়ির লোক বোঝাচ্ছে, ও তখন বলছে তুমি কি বলছো, আল্লাহ নবী তো করেছে, নবী আম্মা খাদিজাকে করেছে না, নবীর বয়স তখন 25 আর আম্মা খাদিজার বয়স কত 40, তো ভালোবাসার মধ্যে কোনো বড় ছোট নাই। হচ্ছে দলিল বের করেছে। আমি তোমাকে বলেছিলাম ভাইজান, তুমি যাকে বিয়ে করছো এটা খাদিজা না, আর তুমিও নবীর মতো হওনি। নবী আর খাদিজা তারা তো পারবে, তুমি কি তাদের মতো নিজেকে দাবি করছো? না। সুনান ইবনে মাজাহ কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 2328, জাবের বিন আব্দুল্লাহ বিবাহ করেছে। আল্লাহ নবী জাবেরকে ডেকে বলছে, জাবের বিয়ে করেছো? জি রাসূলুল্লাহ, বিয়ে করেছি। তো বিয়ে যখন করেছো কি বিধবা না কুমারী? জাবের বিন আব্দুল্লাহ তখন বলছে যে বিধবাকে বিয়ে করেছি। কেন তুমি কুমারী করলে না কেন? কারণ তুমি একজন ইয়াং, তুমি ইয়াং দেখে একটা মেয়ে বিয়ে করবে, কেন বিধবাকে করেছো? তুমি যদি ইয়াং মেয়েকে বিয়ে করতে, তাই তার সাথে তুমি বেশি হাসি ঠাট্টা আনন্দ উপভোগ, এই ম্যারিড লাইফটাকে তুমি এনজয় বেশি করতে পারতে। নবী বলছেন। জাবের বিন আব্দুল্লাহ তখন ওজোর পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ছোট ছোট 4-5টা বোন আছে, আমার বাবা মারা গেছে, বাবা নাই, ওহুদের যুদ্ধে মারা গেছে, তাই বোনগুলোকে একটু বড় করতে, প্রতিপালন করতে কে করবে? এই জন্য আমি বিধবা একটা নারীকে বিয়ে করেছি, যেন আমার বোনের দায়িত্ব নিতে পারে। কিন্তু আল্লাহ নবী প্রেফার করছে কোনটা? যে কুফু নির্বাচন করো, তুমি সমতা রাখো। তুমি যেমন ইয়াং, তুমি ইয়াং দেখে বিয়ে করো, তুমি আবেগে গা ভাসিয়ে দিয়ে তুমি ওই ভুলটা করো না। এখন তোমার আবেগ আছে, 5 বছর পর আবেগ থাকবে না, তখন তোমার সংসারের মধ্যে শয়তান এসে অসসা দিবে, বারবার তোকে শয়তান এসে খোসা দেবে যে তুই যাকে বিয়ে করছিস তার বয়স 39 হয়ে গেল আর তোর বয়স হলো 25। নবী এটাকে কন্ট্রোল করতে পারবে, তোমার দ্বারা সম্ভব নয়। তোমার কাছে শয়তান অসসা দেবেই দেবে, কারণ তুমি শয়তানের কাছে তুমি বশ করতে পারবে না। আল্লাহ নবী এসে বলছেন, মিশকাত হাদিস নাম্বার 31, আল্লাহ নবী বলছেন যে পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে জিন শয়তান থাকে। তো সাহাবীরা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সবার কাছে? জি। সাহাবীরা তো বলছে, নবী আপনার কাছেও? যে জি, আমার কাছেও শয়তান আর জিন শয়তান আছে। তো তাকে আমি দাওয়াত দিয়ে 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 তাকে মুসলমান করে নিয়েছি। সে আমাকে খারাপ কাজে আর কোনো আদেশ করতে পারে না, সে আমাকে ভালো কাজে আদেশ করে। তো নবী তো শয়তানকে বশ করতে পেরেছে। আপনি শয়তানকে বশ করেন না, শয়তানের বশ আপনি হয়ে যান। আর শয়তান আপনাকে বশ করে নাই, তা আপনি ওটাকে কন্ট্রোল করতে পারবেন না। আমি এই কিছুদিন আগে, কয়েক বছর আগে, আমার এক বন্ধু, আমার কলেজ লাইফের ইউনিভার্সিটি যখন পড়তাম তখনকার বন্ধু, ক্লাস 7 থেকে তার সঙ্গে পড়াশোনা করেছি, ওর সঙ্গে দেখা হয়েছে। ওকে বলছি, কিরে ছেলে মেয়ে কয়টা? ও আবার হাসছে। আচ্ছা ছেলে মেয়ে কয়টা রে? ও হাসি দেয়। পাশ থেকে আর একটা বন্ধু আছে, ও তো বলছে, আরে ও তো বিয়েই করেনি এখনো।
আমি তখন বলছি, কি তুই বিয়ে করিস নি এখনো? মানে আমার বয়সের, আমার দুটো বাচ্চা, ও এখনো বিয়েই করেনি। আচ্ছা কি রে বিয়ে করছিস না কেন? বলছে যে ভাই নিজের পায়ে দাঁড়িয়ে যাই, এ তো টেট পরীক্ষা দিয়েছি, এবার নেটে বসেছিলাম চাকরির জন্য, কয়েক জায়গাতে আমি ফর্ম ফিল আপ করেছি, কিছু পরীক্ষা দিয়েছি, যে চাকরিটা পেয়ে যায়, নিজের পায়ে দাঁড়িয়ে যায়, তাহলে বিয়ে করব। আমি তখন বন্ধুকে হাসতে হাসতে বলেছিলাম, ভাই তুই নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায় করছো, শোনো যেই দিন নিজের পায়ে তুমি দাঁড়িয়ে যাবে মনে করবে, তারপর বিয়ে করতে যাও, দেখবে অন্য কিছু দাঁড়াবে না, বউ পালিয়ে যাবে। বয়স 34-35 পার হয়ে যাচ্ছে, এখন নিজের পায়ে দাঁড়াতে পারেনি। যখন নিজের পায়ে দাঁড়াবে তখন কি হবে? আরে ওর মাগরিবের ওয়াক্ত ঘুরে চলে আসবে। আর ওই যে নিজের পায়ে দাঁড়ানোওয়ালা যে ছেলেগুলো আছে, চাকরিজীবী, মেয়ের মা আবার পাগল হয়ে যাবে 16 বছর 18 বছর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। এখন একে বিয়ে দিবে, তখন দুজনই সংসারে অশান্তি আছে না নাই? কথা বলেন। আর দুজনই অশান্তি। আমাদের ছেলের বাবা মেয়ের বাবাদের সমস্যা কি জানেন? ছেলের বাবাদের প্রবলেম, ছেলে বয়স 22-23 হয়ে গেছে, যদি বলে ছেলেটার বিয়ে দিয়ে দেন, এখন নিজের পায়ে দাঁড়ায়নি, কিছু করতে পারে না। এই তুই বউকে কি খাওয়াবি? হ্যাঁ কি খাওয়াবি? বিয়ে করবি, লজ্জা লাগে না? বলে কি বলে না? কথা বলেন। আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা আপনারা এখানে আছেন বিবাহিত, যারা বিয়ে করেছেন, আচ্ছা বলেন তো বিয়ের পরে কার কার ইনকাম বেড়েছে, বৃদ্ধি পেয়েছে রিজিক? হাত তোলেন তো দেখি। সবার। আচ্ছা কার কার ইনকাম কমে গেছে? একজন হাত তুলে দেখান আমাকে। আচ্ছা বিয়ের পরে রিজিক কমেছে এরকম কোন দৃষ্টান্ত আছে আপনার? আর আমি কোটি কোটি মানুষকে জিজ্ঞাসা করেছি, যত মাহফিল, ইন্ডিয়া হোক, আমাদের আসাম হোক, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, বাংলাদেশের এতগুলো জেলা, মালয়েশিয়া, সৌদি আরব, যেখানে যেখানে আমি গিয়েছি আর জিজ্ঞাসা করেছি বিয়ের পরে কার রিজিক কমে গেছে। শোনেন, যতক্ষণ বিবাহ না হচ্ছে ততক্ষণ টাকা পয়সা সম্পত্তিকে আটকে রাখা, ধরে রাখা এটা পসিবল না। দেবেন ইনকাম, বিয়ের আগে যে ছেলেরা ইনকাম করতে শুরু করে দিয়েছে, 3 বছর 4 বছর ধরে চাকরি করছে, ব্যবসাতে প্রতিষ্ঠিত হয়ে গেছে, বিয়ে হয়নি, সে টাকা জমাতে পারেনি। কোন দিক দিয়ে টাকা আসে, কোন দিক দিয়ে চলে যায়? কিন্তু বিয়ের পরে ভাই টাকা সেভ হতে থাকে কি থাকে না? আরে বউকে এনে ঘুরতে যায়, বউকে সোনা কিনে দেয়, শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি বাড়িতে যায়, নতুন বাড়ি করছে, সব কিছু। বিয়ের পরে রিজিক বাড়ে কি বাড়ে না? আরে বাড়ে। কিন্তু আমার বাবা মারা বুঝতে পারলো না, ছেলেটা বিয়ে করার জন্য ছটপট করছে যে কখন বিয়ে হবে, আর বাপ মা এক কথা দিয়ে তার স্বপ্নটাকে ধ্বংস করে দেয়। বউকে কি খাওয়াবি? আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? একটু হাত তোলেন তো। হ্যাঁ কি নাই? কেউ নাই? একজন? আচ্ছা যারা যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, একটা আপনাদেরকে অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়ে যাবো, ওই অ্যান্টিবায়োটিক ওষুধটা 1 মাস ধরে খাবেন, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। আগামী বছর যদি আশেপাশে আসি ইনশাল্লাহ দেখবো আপনার কোলে একটা ছেলেও আছে, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। নেবেন নাকি? হ্যাঁ শোনেন শোনেন, আমরা যেগুলো বলছি না, এগুলো মূল উদ্দেশ্য হচ্ছে সমাজটাকে ঠিক রাখা, জেনা, ব্যভিচার, পাপাচার, পরকিয়া, এগুলোকে কমানো, এটা ছাড়া উপায় নাই। মেয়েরা বিয়ের পরে, ছেলেরা বিয়ের পরে পরকিয়া করে কেন? বিয়ের আগে সিদ্ধান্তটা মিস্টেক করে নাই। আর ছেলে মেয়ে বিয়ের আগে ব্যভিচার, পরকিয়া করে কেন? ব্যভিচার কেন করে? কারণ আমাদের পিতা মাতার দায়িত্ব লঙ্ঘনের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আমার গোটা আলোচনার সার ফল কথা হচ্ছে এইটা, নবীর স্বপ্ন গোটা পৃথিবীর আনাচে কানাচে যেখানে পাবেন ইসলামের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আপনারা যে দেশে বসবাস করছেন এটার নাম কি? বাংলাদেশ। বাংলাদেশে একটা পরিচিত কথা আছে যে বাংলাতে ইসলাম নিয়ে এসেছে পীর আর ফকিররা। মানুষ বলে কি বলে না? বলে না? এটা নিয়ে তার ক্রেডিট নিতে চাই। আসলে কি বাংলাদেশ এখানে পীর ফকির ইসলাম নিয়ে এসেছে প্রথম? হ্যাঁ, 47-এর আগে বাংলাদেশ কি বাংলাদেশ ছিল? ছিল? পাকিস্তান কিসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল? ভারত। পাকিস্তান তখন ছিল না। পাকিস্তান তো হচ্ছে 71-এ, বাংলাদেশ হলো 71-এ। তার আগে কি ছিল? গোটারে বাংলাদেশ নয়।